হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি তোমাদের একটা সুন্দর রেসিপি করে দেখাবো। গ্রাম্য ভাষায় এই পাতাটিকে বলে চাল কুমড়ো। তোমরা কে কে চাল কুমড়ো বলো আর গ্রাম থেকে কে কে বলছো অবশ্যই আমাকে বলবে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের চাল কুমড়োর বাগান, এত সুন্দর। তো আমি একে একে পাতা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই যে এখন আরেকটু তুলে নিয়ে আমি লঙ্কার বাগান, এই যে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট লঙ্কার বাগান। তারপরে এইদিকে তোমার হচ্ছে এই যে এই সাইডটা, এটা এটা হচ্ছে পুঁই শাক, আর ওইটা হচ্ছে লাউ। আর দেখতে পাচ্ছ guys, এখানে নতুন বিচন ফেলবে, আর ওইদিকে কচু, ব্যাস এদিকে ওল, আমাদের এই এগুলো নিয়ে ফসল। তো দেখতে পাচ্ছ আমি লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলে ফেলছি। এই যে লঙ্কা, মোটা মোটা কালো কালো লঙ্কা, আর এটা হচ্ছে অন্য লঙ্কা, মানে অন্য জাতের লঙ্কা। দেখতে পাচ্ছ এই লঙ্কাটাকে উর্দু লঙ্কা বলে। তো আমি জানি না কেন উর্দু লঙ্কা বলে, তো আমিও এটাই শিখেছি, শুনেছি আমাদের গ্রাম্য ভাষায়। এই যে দেখতে পাচ্ছ সাইজে ছোট। তো এই যে বাড়িতে চলে এসছি, এবার আমি পাতাগুলো একে একে ধুয়ে নিব। বেছে নিয়ে ভালো করে ধুয়ে এক এক করে একটা একটা করে পাতা বাছতে হবে, কারণ অনেক নোংরা থাকে রাস্তার ধারে। তো সেই জন্য একটা একটা করে পাতা ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো খানিকটা পরিমাণে লবণ। লবণ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে দেবো। মিশিয়ে দিলে এই যে এই পাতার যে সেই কষ্টা ভাব, সেই কষ্টা ভাবটা চলে যাবে। সেই জন্য আমি লবণ মিশিয়ে দিলাম ভালো করে। দেখতে পাচ্ছ এক গামলা পাতা, কিন্তু এটা নুনটা দিয়ে মাখালেই একদম কমে যাবে। এই যে দেখতে পাচ্ছ আইস, পুরোটা তো দেখানো সম্ভব না, তবে আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি। এই যে তো আমাদের এই রেসিপি রান্না করার জন্য সামান্য দুটো উপকরণ লাগে, শুধু দুটো। দুটো উপকরণ হলেই আমাদের এই রেসিপি হেভি হেভি খেতে টেস্ট। তো গাইস, উপকরণগুলি হলো সরিষা আর হচ্ছে লঙ্কা। এই ব্যাস দুটো উপকরণ হলেই আমাদের এই রেসিপি একদম রেডি হয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত দারুণ টেস্টি। তো ব্যাস এই যে আমি এবার দেখে নিলাম। দেখে নিয়ে এখন আমি পরিমাণ মতো সরিষা নেব। সরিষা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু জল, সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখতে পাচ্ছ অনেকগুলো দেওয়ার কারণে আমাকে দুবার দিতে হয়েছে বা দুবার করতে হয়েছে, আমি একবারে করতে পারিনি। তো দেখে নাও। তারপরে এটাতে আমি মিশিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। যেহেতু পাতার মধ্যে নুনটা দেওয়া আছে, তো একটু কম পরিমাণেই দেবো নুন। তারপরে হলুদ। ব্যাস এই তিনটে চারটে উপকরণ দিয়ে আমাদের রান্নার রেসিপি একদম কমপ্লিটলি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে, একদম বেসনের মতো, যেরকম আমরা পকোড়া বানাই। তো এগুলো এই যে পাতাগুলো দেখে যাচ্ছ কতটুকু, কতগুলো দেখেছিলাম কতটুকু হয়ে গেছে। তো দেখে নাও। এই যতটুকু জল, মানে যতটুকু হাতে আছে ততটুকু জলটা বের করে নিয়ে ঝুরিয়ে সেগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে পাতাগুলো। আলাদা পাতা করে নিয়ে তারপরে আমরা একে একে বেসন যেভাবে, বেসনের মধ্যে যেভাবে পকোড়া বানানোর জন্য চুবিয়ে বা ঢুকিয়ে নিতে হয় সেইভাবে মাখিয়ে নিতে হবে। তো একে একে আমাকে এইভাবে বেসনের মতো চুবিয়ে চুবিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার একটা নেওয়া হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলোই একে একে করে রেখে দেবো। তো গাইস, একে একে করে দেখানো সম্ভব না, তো আমি ভিডিওটা স্কিপ করে নিয়ে জাস্ট একটুখানি দেখিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে। তো তোমাদের সাথে শেয়ার করলাম এইটুকুনি। তো তোমরা এবার নেক্সট ধাপটা তোমরা দেখে নাও। গরম, একদম কড়াই পুরো গরম করে নিতে হবে উনুনে বসিয়ে। তারপরে পরিমাণ মতো তেল, একটু পরিমাণ মতো বলতে একটু বেশি লাগবে তেল, বললে না হয়, একটু তেলটা বেশিই লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার তেলের পরিমাণ, এই তেলেই সব পুরো তরকারি পুরো রেসিপি আমার কমপ্লিট হয়ে যাবে। তো এরপর আমি একে একে সবগুলোই, যেগুলো আমি পাতার মধ্যে সরিষার পেস্টগুলো লাগিয়ে দিয়েছি, সেগুলো আমাকে সব একে একে কড়াই ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ সবগুলোই দিয়ে দিয়েছি। এই যে একদম পকোড়া। এটা করতে অনেকটা সময় লাগে, আর প্রথমে একটু হাই হাই হিটে বেশি থাকলেও কিন্তু পরে কিন্তু আমাকে আস্তে আস্তে করে একদম জাল কমিয়ে করে নিতে হবে। একদম লো আছে যাকে বলে। তো দেখতেই পাচ্ছ আমি উল্টে দিচ্ছি। এইভাবেই ঠিক হবে রান্না আমাদের। আস্তে আস্তে করে আমাদের করতে হবে, কিন্তু এটা তাড়াহুড়ো রান্না নয়, আমি আগেই বলে দিচ্ছি। এটা একদম ধীরে ধীরে, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট। তো গাইস, আমার রেসিপি রেডি, তোমরা দেখতে পাচ্ছ। এখন শুধু খাবো গরম গরম। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে তোমরা লাইক করে দিও। আর তোমরা যদি রেসিপিটা আমার দেখে যদি রান্না করে, অবশ্যই কমেন্টে জানাবে। তো গাইস, আজকের মতো টাটা।